তারপরে জিনিসটা আসার পরে আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভাই কালকে রাত্রে আপনার বন্ধু Battle Royale. Battle in style. বলছি ধরেন এই যে দুইটাকে ছেড়ে দিয়ে ধন্যবাদ বন্ধু আমি এত খুশি কেন দুই পাইছি এটা এখন আমার এই রাইট হয়ে দিয়েছে হ্যাঁ বন্ধু ও ইউজ করবে Head there. হ্যাঁ Got a gun. তারপরের দিন তারপরে শুক্রবারে গত শুক্রবারে আগে শুক্রবারে আমি আবার ওর ইয়াতে গেছিলাম ও যেখানে জব করে যমুনা ফিউচার পার্কে ওর হাতে একটা ব্যাসলাইট ছিল ওইটা আমি নিয়ে আসছি বলছি বন্ধু যেহেতু দেখে আমি তো এসব করি না কেমন লাগে কোর্সই করার পরে আইসা বসে আমি আসার পরে ফোন দিয়ে বললাম তোর ব্যাসলাইট আমার কাছে রাখলি না এটা কয় সমস্যা নাই কয়দিন রাখ আবার দেখা হইলে দিয়ে দিস আমার সাথে একবার ফরির দেখা হয়েছিল মনে হয় বলছিলাম না বলিনি মনে হয় বলছিলাম কার কাছে বলছিলাম বলবো দবাই বানাতে হবে আমার তো আপনার টেনশন দরাই আজ থেকে আপনি একটু দরাইবেন না টেনশন করবেন না এই যে এগুলো নিয়ে চিন্তা করেন এই কারণে এত ভয় পায় মানুষ মার ডরে শেষ কেমনে যাবো বাইরে আবার না যদি কি হয় আল্লাহ Captured the defense airdrop. আমি যখন মাদ্রাসাতে জব করতাম মাদ্রাসাটা অনেক বড় সাইডে খ্যাত খামার অনেক সুন্দর জায়গা এবং নির্জন আশেপাশে কোলাহল নাই বর্ষাকালে মানে নদী বইরা যায় পানিতে তখন আমার ছাত্র আব্বু মাছ ধরে আমাদের নৌকা আমার প্রায় সময় প্রতিদিন বিকালবেলা নৌকা দিয়ে ঘুরাইতো তারপরে শাপলা ফুল আনতে যাইতাম নৌকা দিয়ে অনেক স্মৃতি আছে ওই জায়গায় তারপরে গোসল করতে যাইতাম নদীর মাঝখানে বর্ষাকালে আইলে আর কি পানি দিয়ে ভরে যেত তো নদীর মাঝখানে গিয়ে গোসল করতাম তো আর হাসনায় পৌঁছিল না ওই ফুল তো অনেক গন্ধ অনেক গ্রাম দেয় গ্রাম থেকে না যেমন আমার রুমের চারপাশে এই ফুল গাছ লাগাইছি তারপর ফুল মাদ্রাসার মধ্যে গোলাপ ফুলের চাষ লাগাইছি এক একটা ফুল গাছে প্রতিদিন প্রায় 20টা 30টা করে ফুল পুরোটা মাদ্রাসাতে আমার এখনো ফুল গাছ একজন দোকানদার আমাদের বাজারে উনি আমাদের খুব ভালোবাসে উনি প্রতিদিন বিকালবেলা রাত 10টার পরে মাদ্রাসায় গিয়ে ফুল গাছে পানি দিই আর একটা কাঠগোলাপের চারা লাগাইছি তো এইগুলো উনি দেখা সম্ভব একদিন রাত্রেবেলা যখন প্রিন্সিপাল হচ্ছে আমার বন্ধু তো যখন উনি আবার বিয়ে করছে শিবিরের আমাদের যে জেলার সভাপতি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পুরো জেলার সভাপতি হচ্ছে বিয়ে করছে মাদ্রাসার পাশেই বেশি দূরে না তো উনি যখন বাড়িতে যেত আমাকে পুরো মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিত আর আমি সব কিছু হ্যান্ডেল করতাম উনি না থাকলে অন্য হুজুর আছে কিন্তু সব দায়িত্ব আমার উপরে থাকতো যখন কমিটিরা আসতো তারপরে গার্জিয়ানরা আসতো তাদেরকে আমার উপরে দেখিয়ে তাদের সাথে কথাবার্তা আমাদের
আর অন্য যারা হুজুরা ছিল ছাত্র একটু আমি ভুল করলে পিটাইয়া মানে খুব মেজাজ গরম ছিল রাগারাগি করতে, কিন্তু আমি ছাত্রদেরকে খুব ভালোবেসে পড়াই। মানে এত ছোট ছোট বাচ্চারা ছিল, তারা খাইতে পারতো না, গোসল করতে পারতো না ঠিক মতো। তো ও মাদ্রাসায় মোটর ছিল, মাদ্রাসায় মোটর দিয়ে তাদেরকে আমি গোসল করাই দিতাম, গা ধুইলে গোসল করাই দিতাম, খাওয়াই Enemy দিতাম। nearby detected. তো মাঝে মধ্যে আবার তার গার্জিয়ানরা এসে দেখে নিত। এখনো ফোন দিয়া বলে যে হুজুর আমার ছেলে তো বড় হয়ে যেতেছে, আপনি একটু এসে দেখে দেন। এখনো গার্জিয়ান। তো যখন উনি চলে যায় ও পিছনে আমি থাকতাম, ও পিছনে অনেক কিছু থাকতো, তো আমাকে থাকতে বলতো। তো একদিন রাত্রেবেলা সবাই ঘুম পাড়ায় আমি গেছি অফিসে থাকতে, রাত প্রায় 12:30 একটা বাজে। তখন আমি ঘুমাইতে গেছি, ঘুমাইতে যাওয়ার পরে জানালা খোলা থাকলে গ্রাম আসে, ফুলের গ্রাম, খুব সুন্দর ফুলের গ্রাম আসে। তো জানালা দিয়ে দিলে তো আর গ্রাম আসে না। হঠাৎ একদিন রাত্রেবেলা আমি শুয়ে রয়েছি, ঘুমাই গেছি, আমার মানে এই সাইডেই আমার ফোনটা ছিল। তারপরে আমি ঘুমাই গেছি, গভীর ঘুমিয়েছিলাম আমি। কেন জানি আমার মনে হইতেছে যে মানে রুম তো ওই দিন জানালাও বন্ধ ছিল, তারপরে দরজা তো বন্ধই, হালকা শীত শীত, তখন তার দরজা জানালা খোলা থাকে। গরমের সময় দরজা খুলে রাখি, জানালা খুলে রাখি, কোনো সমস্যা নেই। তারপরে হঠাৎ দেখি মানে এত সুন্দর ফুলের গ্রাম, রুমের ভিতরে অনেক সুন্দর ফুলের গ্রাম। Enemy তো nearby এই detected. ফুলের গ্রামে আমার ঘুম ভেঙে যায়। ভেঙে যায় বলতে আমি চোখ খুলি, কোনো দিকে তাকাই না। ফুলের গ্রাম হিসেবে আমার কাছে এত সুন্দর ফুলের গ্রাম কোথাও আসে না। আর জানালা দরজা তো বন্ধ, ফুলের গ্রাম তো আসে না। তারপরে আমার মানে অনুভব হইতেছে যে আমার পিছনে মনে হয় কেউ শুয়ে রয়েছে। মানে খাটটা ছিল বড়, আমরা 2-3 জন শুইতে পারতাম। তো আমার মনে হইতেছে যে আমার পিছনে কেউ আছে, শুয়ে রয়েছে। তুমি আমার ভয় দেবে না তো? একা রুমে শুয়ে রয়েছে, তুমি যদি আবার ভাবো যে আমার পিছনে কেউ আছে, তাহলে তো আমার আর টেনশন বেশি। এমন হয়, তাইলে তো খুলে আরো সমস্যা। Enemy nearby detected. তারপরে আমার অনুভব হইতেছে যে আমার পিছনে কেউ আছে। এখন কি করি আমি? আমি কি তাকাবো? চিন্তা করতে। তারপর আমি কোনো দিকে তাকাই নাই, একটু ওয়েট করে মানে খাট থেকে নাইমা সোজা লাইটটা জ্বালাইছি, দেখি কেউ নাই। লাইট জ্বালানোর পর দেখি কেউ নাই। তারপরে দরজা জানালা খুললাম, রাত তো প্রায় 2টা বাজে। মানে ঘুমাইছি বেশি সময় হয় নাই, এমনিতেই স্বপ্ন। স্বপ্ন না, আমার মনে হইতেছে বাস্তব। ঘুম থেকে উঠে গেছি, একটা কাহিনী, তারপরে দরজা জানালা খুলছি। খোলার পরে দেখি বাইরে থেকে তো কোনো গ্রাম আসে না ফুলে। তাহলে কই থেকে আসবে এমন গ্রাম? ফুলের গ্রাম তো আসার কথা, আদর ফুলের গ্রাম সব মিলছে। তারপরে আবার দরজা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে না, দরজা খোলা থাকার পরে দেখি আস্তে আস্তে ফুলের গ্রান আবার চলে যেতেছে। পরে আমি ভাবলাম যে দরজা লাগানোর পরে ফুলের গ্রান আসলো বেশি, আবার দরজা খোলার পরে তো আরো বেশি আসার কথা যদি এটা বাইরে থেকে আসে। তো এখন দরজা খুলছি, দেখি গ্রাম চলে যেতেছে আস্তে আস্তে, গ্রাম নাই বেশি। তারপরে আবার দরজা দিয়ে আবার এসে শুইলাম, তারপরে লাইট অফ করে দিয়েছি। আবার 1 মিনিটও হয় নাই আমি ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে হঠাৎ আবার গান আমার নাকে আসলো, আবার ফুলের গান। মানে ফুলের গানটা খুবই সুন্দর ছিল। তারপরে আবার চোখ খুলছি, তারপরে লাইট অফ ভাবতেছি। তখন আমার মনে হইতেছে এবার আপনি আমার পাশে, কেউ হয়তো আমার পাশে শুয়ে বসে, কিন্তু আমি সাহস পাইতেছি না যে আমি পিছনের দিকে তাকাবো। এখন
একা এত বড় একটা রুম আমি শুয়ে গেছি, ভয় লাগার কথা না? এখন আমার সামনে যদি কেউ এসে দাঁড়ায় থাকে হঠাৎ এত রাত্রিবেলা, মানে হালকা হালকা দেখা যায় রুমের ভিতরে, যদি আমি দেখি যে আমার সামনে কেউ দাঁড়ায় রয়েছে, কেমন হইব? পরানটা বাইরে যাইব না? তো আমি ভাবতাছি যে আমি কি পিছনের দিকে তাকাবো নাকি তাকাবো না। পরে আবার ভাবি যে আমি পিছনের দিকে এইভাবে তাকানোর পরে যদি দেখি যে আমার পাশেই শুয়ে রয়েছে আর আমার দিকে একদম তাকায় রয়েছে, তখন আবার কি অবস্থা হইব? এইটা ভাই হ্যাঁ মুখে কাপড় দিছে, ফ্যান চালু, কি জানালা খোলা, জানলা খোলা তো। হ্যাঁ রাত্রেবেলা দরজা জানালা খোলা রাখা অনেক সমস্যা। কি মারা যেটা দুইটা মরবে, কি রিক্স নিবা না একটুও, একটুও রিক্স নিবা না। তারপরে আমি ভাবতাছি যে আমার পিছনে যে শুয়ে রয়েছে আমি যদি তাকাই, তাকানোর পর যদি দেখি যে আমার দিকে আমি তাকাই শুয়ে রয়েছে আমার পাশে, তখন আমার কি অবস্থা হবে? এইভাবে আমি আর তাকাই না, খালি টেনশন করতেছি কি করবো এখন, কি একটা যন্ত্রণা, কারোর ফোনে দিতে পারতেছি না, কি করি আমি এখন? আমি এই যে ডাইনিংটা থেকে শুয়ে রয়েছি কিন্তু আমি পিছনে তাকাই না। তাকানোর পর যদি দেখি যে আমার দিকে আমি তাকাই রয়েছি, তখন আমার কি অবস্থা হইতো? মানে আমি এই যে ভাবতেছি একটা কিছু করার আগে আমি ভাবি যে আমি যে কাজটা করবো কোন দিক দিয়ে ভালো করবো বা কোন দিক দিয়ে খারাপ করবো, বা যদি দূরে থাকে বলতে পারবো কি সমস্যা, এখানে কিছু লাগবো। যদি তাকাই দেখি যে আমার চোখের দিকে তাকাই রয়েছে আমি আমার পাশে, তখন আমার কি অবস্থা হইবে? যদি একটা দেয় থাপড়, তখন পরে আয়াতুল কুরসি পড়তাছি মনে মনে, তারপরে আস্তে করে এমনি ফোন কাটিয়েছি, তারপরে চাপ দিতে আলো